প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত কি তাহলে জামাতের সাথে জোটে থাকতে চান কিনা, আর হচ্ছে এনসিপিও আজকে একটা কথা আছে যে জোটে আসতে পারে, সব মিলিয়ে আপনাদের অবস্থানটা কি? আমরা আশা করছি যে বৃহৎ জুলাই বিপ্লবের অংশীজন প্রায় সবগুলো দলই সমন্বয়ের মাধ্যমে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমি এখানে মনোনয়নপত্র জমা দান করলাম। সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হবে, সেই গণভোটেও দেশের সাধারণ সকল নাগরিকদেরকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেখানে সকলে যেন ব্যালটে সিল মেরে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে দেশবাসী সকলেই যেন দেশ এবং প্রবাস থেকে যার যার ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত কি তাহলে জামাতের সাথে জোটে থাকতে চান কিনা, আর হচ্ছে এনসিপিও আজকে একটা কথা আছে যে জোটে আসতে পারে, সব মিলিয়ে আপনাদের অবস্থানটা কি? আমরা আশা করছি যে বৃহৎ জুলাই বিপ্লবের অংশীজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেখানে অন্যান্য দলের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য আরও দলও থাকবে। কত দল সব মিলে? এটা আমরা এখনই চূড়ান্ত করছি না, আজকে বিকালে প্রেস ব্রিফিং আছে, সেখানে আমরা মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করতে পারবো। আরেকটা ছোট তথ্য, সেটা হচ্ছে আপনারা বলছিলেন আসন সমঝোতা নিশ্চয়ই যেহেতু জোট হবে, আপনারা কত আসন চেয়েছেন বা পাবেন বলে? এটা এখন আলোচনা চলছে। আমরা আশা করি যে অতি মানে আপনাদের প্রত্যাশা কতটুকু, কত আসন? সেটা এই মুহূর্তে আমরা শুধু কোনো আসন সংখ্যা বলছি না, আমরা প্রক্রিয়াধীন আছে। আশা করছি যে সেটা সুন্দরভাবে সম্পন্ন হবে। একটা ছোট শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের মানে ইয়াটা কি? আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের কনসার্ন আছে। আমরা এখনো পরিপূর্ণ লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে আমরা এখনো আশ্বস্ত না। আমরা আশঙ্কা করছি যে নির্বাচনকে পেশি শক্তি অথবা কালো টাকা প্রভাবিত করতে পারে। সেই বিষয়গুলো আমরা ইতিপূর্বেও নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং আমরা আশা করি যে এই বিষয়ে আমাদের কনসার্নগুলোকে আমলে নেওয়া হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখা হবে ইনশাআল্লাহ।